অয়ন ময়নাকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসেছে। প্রিন্সিপালের সামনে ময়নার নামে নানান কিছু বলতে গিয়ে নিজের কথাই বলে ফেলে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ময়নাকে নেশা করিয়েছে খাবারের সাথে, এই জন্য ময়না উল্টোপাল্টোভাবে কথা বলতে থাকে, নানানভাবে সেই প্রফেসরের নামে নানান কিছু বলতে থাকে। প্রফেসর রেগে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে ময়নাকে থামানোর জন্য ম্যাম বারবার করে বলছে তুমি ঘরে যাও, কিন্তু ময়না তো কোনো রকম ভাবেই সরতে চায় না। ময়না বলে যে আমার মনের কথাগুলো বলেন না, বলতে দেন না স্যার, বলতে দেন না ম্যাম। ওই দিন শুধু স্যার আমার সাথে এরকম ব্যবহার করেছে বলে আমার মা অসুস্থ হয়ে গেছে, আমার এর জন্য বাড়ি থেকেও অনেক কথা শুনতে হয়। তখন বলতে থাকে চুপ করো ধানসিঁড়ি। এরপর বলে যে না আমি চুপ করুম না ম্যাডাম, আমারে বলতে দেন, আমি একটু বললে হালকা হম, ওনার লেগে আমার অনেক ক্ষতি হয়েছে। উনি সেই দিন যদি আমার কথাগুলো শুনতো, আমার কথাগুলো যদি একটু বুঝতো, তাহলে হয়তো বা আজকে এমনটা হইতো না। আজকে অনেক কথাই আমার ওনার জন্য শুনতে হয়েছে। আমার বাড়িতে আমার মা অসুস্থ হয়ে গেছে, সেদিন টুকলি নিয়েও আমার অনেক কথা কইছে। প্রিন্সিপাল স্যার আবার পরীক্ষা দিতে বলছে, পরীক্ষা দিতে পারমিশন দিছে, এর জন্যই আমার মান সম্মানটা বেঁচেছে। কিন্তু টুকলি যে আমি করি নাই, বারবার করে ওনারে বুঝাইতে চাইছি, কিন্তু উনি তো আমার কোনো কথাই বুঝতে চেষ্টা করে নাই। আর যে টুকলি খান করছে, যে আমারে ফাঁসাইছে, সে তো নিজেই স্বীকার করছে। এই যে সে তো এখানেই আছে, সে তাকে তো জিজ্ঞেস করলেই হয়। এই যে অয়নই তো আমাকে ফাঁসিয়েছে। অয়ন তখন একটু ভয় পেয়ে যায়। তখন সীমা নামে সেই মেয়েটিকে ঘরে নিয়ে যেতে বলে, কিন্তু ময়না কিছুতেই যেতে চায় না। তারপর ম্যাম জোর করেই পাঠায়, আর ময়নার কোনো কথাই শুনতে চায় না। ময়নার এই সমস্ত দেখে তো অয়ন খুব খুশি হয়ে যায়, আর অয়নের একজন বন্ধু সমস্তটা ভিডিও রেকর্ড করে নেয়। ময়নাকে জোর করে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপরেই দেখা যাবে এদিকে অয়নরা সেই ভিডিওটা দেখে খুব খুশি হয়ে যায়। আর এদিকে দেখা যাবে সেই প্রফেসর প্রিন্সিপালের কাছে ফোন করে, আর তখন বলতে থাকে যে স্যার আপনাকে এই সময় ডিস্টার্ব করার জন্য সরি, কিন্তু ফোন তো করতেই হতো। আর তখন বলে না না কোনো সমস্যা নেই, কোনো মানে সমস্যা যদি না হতো তাহলে তো আর ফোন করতে। তখন প্রিন্সিপাল স্যার জিজ্ঞেস করতে থাকে যে ওদিকে কি সবকিছু ঠিক আছে, কেমন চলছে। তারপরেই বলতে থাকে যে সবকিছু তো সে মানে ঠিকই ছিল, কিন্তু ধানসিঁড়ি তো সবকিছু শেষ করে দিয়েছে। যা শুনে প্রিন্সিপাল স্যার অবাক হয়ে যায়। তারপরে বলতে থাকে যে কি হয়েছে। এরপর প্রফেসর স্যার সমস্তটা প্রিন্সিপাল স্যারকে খুলে বলে। প্রিন্সিপাল স্যার সবটা শুনে অবাক হয়ে যায়। এদিকে প্রফেসর স্যার বলতে থাকে যে এবার আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কি করবেন। তারপর বলে আচ্ছা ঠিক আছে, এমনটা করলে তো চলবে না, হ্যাঁ ঠিকই বলেছে, একটা সিদ্ধান্ত নিতে হবে। আর তারপর বলতে থাকে যে সকাল হলে চলে আসো, তারপর দেখছি কি করা যায়। এরপর দেখা যাবে এদিকে ধানসিঁড়ি ঘুম থেকে সকালে উঠেই অবাক হয়ে যায়, আর মাথাটা ঘুরাতে থাকে। আর তখন ময়না বলতে থাকে যে আমার এমনটা কেন লাগছে। ময়না কিছুই বুঝতে পারে না যে কেন এমনটা লাগছে। অন্যদিকে দেখা যাবে মেজমাকে গুঞ্জা ফোন করে বলতে থাকে কাজ হয়েছে। আর তখন মেজমা তো খুব খুশি হয়ে যায়, বলতে থাকে যে কি হয়েছে সেটা বলো, সেখানে কি ঘটেছে। এরপর গুঞ্জা সবটা খুলে বলে। আর গুঞ্জা তখন বলতে থাকে যে এই গুঞ্জার সাথে আসলে যে কি হয় এবার ময়না হারে হারে বুঝবে। আমার সব কিছু ও নষ্ট করেছে, ও আমাকে এত অপমান করেছে, আমি বলেছিলাম না তার তো প্রতিশোধ নিয়েই ছাড়বো, এবার নিয়েছি, আমার মনের জ্বালাটা মিটছে। এই দেখো না, এবার কলেজ থেকে ওকে চিরদিনের জন্য বিদায় করে দিবে, ও আর এই কলেজে পড়তে পারবে না। এদিকে মেজমা সবটা শুনে তো খুব খুশি হয়ে যায়, বলতে থাকে খুব দারুণ কাজ করেছো। এদিকে ময়না বলতে থাকে যে আমার কেন এমনটা লাগছে, আর এখানে আমি একা কেন, আর সবাই কোথায়। তারপর এই বলে উঠতে যায়, হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যেতে লাগে। আর তখন বলতে থাকে আমি পড়ে যাচ্ছি কেন, কি হয়েছে। কালকে তো আমি গান গাইতে রইলাম, আর সবাই এক একজন এক এক কবিতা, মানে তারপর যে কি হলো সেটাই তো বুঝতে পারছি না, কেন আমার কিছু মনে নাই, কেন আমি সব কিছু ভুলে গেছি। ঠিক তখনই সীমা চলে আসে। সীমাকে জিজ্ঞেস করলে সীমা বলতে থাকে যে ময়না রেডি হয়ে নাও, 5 মিনিটের মধ্যে রেডি হতে হবে। ঠিক তখনই ম্যাম চলে আসে, আর ম্যাম এসে বলতে থাকে যে ও উঠেছে, ও আচ্ছা রেডি হয়ে নাও, 5 মিনিটের মধ্যেই রেডি হতে হবে। আর তখন বলে সীমা যে হ্যাঁ আমি ম্যাম বলেছি রেডি হচ্ছে। এই বলে সীমা সেখান থেকে চলে যায়। আর ময়না জিজ্ঞেস করতে থাকে সীমা দাঁড়াও না, কি হয়েছিল কাল রাতে, মানে আমার কেন কিছু মনে নেই, তো কিছুই বুঝতে পারছি না। তখন ম্যাম বলতে থাকে যে এখন তোমার এই সমস্ত কথা বলার আলাপ আলোচনা করার সময় নেই, তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। আর তারপর বলতে থাকে যে হ্যাঁ আমি
রেডি হবো, কিন্তু ম্যাম আমার একখানা প্রশ্ন ছিল যে আমার কাল কিছু মানে গান গাইলাম তারপর কিছু কেন মনে নাই। আর তখন ম্যাম এমন বড় বড় চোখ করে তাকায় যা দেখে ময়না খুব ভয় পেয়ে যায়, তখন আর কিছুই জিজ্ঞেস করতে পারে না। এরপর ম্যাম সেখান থেকে চলে যায়। তারপর ময়না সবাই মিলে রেডি হতে থাকে বাড়িতে যাওয়ার। অন্যদিকে দেখা যাবে মেজু মা বলতে থাকে যে এখনো ময়না কেন আসছে না, কখন যে শুটিং দেখবো সেটাই তো অপেক্ষা করছে। তখনই রুদ্দুর চলে আসে আর রুদ্দুর বলে কি হয়েছে মেজুমা মেজুকাম্মা, তখনই বলতে থাকে আচ্ছা রুদ্দুর এখনো ময়না ওরা মানে কেন আসছে না, তুই কি ফোন করেছিলি? এরপর বলে না, ওই তো বলেছে যখন রওনা দিবে তখন আমাকে ফোন করবে, কিন্তু এখনো তো ফোন করলো। তখন রুদ্দুর বলে এখনো তো সময় আছে, তা ফোন করতে পারে হয়তো বা, চিন্তা করো না, তুমি ওর জন্য চিন্তা করছো তো, চিন্তা করো না। আর তখন বলে হ্যাঁ চিন্তা তো হবে, বাড়ির বউ বলে কখন কি হয়ে যায় বলা যায় বল। এরপর ছোট মা আসে আর ছোট মা এসে জানতে পারে যে মেজমা চিন্তা করে। এরপর দেখা যাবে তখনই ময়নার বাবা চলে আসে। ময়নার বাবাকে দেখে সবাই খুব খুশি হয়ে যায়। তখন ছোট মা চলে আসে আর এদিকে ময়নার বাবা ময়নাকে ডাকতে থাকে, তখন বলতে থাকে যে ময়না কোথায়। এরপর তোরা খুব খুশি হয়ে যায়, ময়নার বাবা মিষ্টি নিয়ে আসে আর রুদ্দুর বলতে থাকে যে এইসবে কি দরকার ছিল। তখন বলে কুটুম বাড়ি কি খালি হাতে আসা যায় বাবা। এরপর বলতে থাকে যে আচ্ছা ময়না কোথায়, তখন বলে ময়না তো পিকনিকে গেছে। এরপর ময়নার বাবা জিজ্ঞেস করতে থাকে যে বিয়াইন কোথায়। তারপরে বলতে থাকে রুদ্দুর যে মায়ের শরীরটা ভালো নেই তো একটু, তাই বিশ্রাম করছে। আর তখনই ময়নার বাবা বলতে থাকে কেন কি হয়েছে বিয়াইনের। তারপরে দেখা যাবে এদিকে মেজুকাম্মা বলতে থাকে যে বিয়াইনের কি হয়েছে কি সে আর কি বলতে, যা হয়েছে আপনার মেয়ের জন্যই হয়েছে। যা শুনে অবাক হয়ে যায় ময়নার বাবা। এরপরই বড়মাও চলে আসে। বড়মা এসে বলতে থাকে কি কি বলছিস মেজু, এই সমস্ত কি বলছিস, হ্যাঁ কিচ্ছু হয়নি। আর তখনই ময়নার বাবা বলতে থাকে না না কি হয়েছে একটু বিয়াইন মশাই বলুন তো, ময়না কি করেছে। তখনই বলতে থাকে না না এতটুকু একটু কাজ করেছে, একটু সামান্য ভুল করেছে, এর জন্য কিছু করেনি, কিচ্ছু না। তারপরে দেখা যায় মেজুমাকাম্মা বলতে থাকে যে ও অতটুকু মানে অত বড় ভুল কি তুমি একটু ভুলের কথা বলছো বর্দি, এটা কি বলছো তুমি। তারপরে বলতে থাকে চুপ থাক না। এদিকে ছোট কাম্মা বলতে থাকে যে চুপ থাকো না, তখন চুপ থাকে। এরপর দেখা যাবে মেজুকাম্মা বারবার করে বলতে থাকে যে এখনো কেন ময়না আসছে না সেটাই তো বুঝতে পারছি না, খুব টেনশন হচ্ছে। তখন ছোট কাম্মা বলতে থাকে যে আচ্ছা মেজদি তুমি এত আজকে ময়নার জন্য মানে উতলা হয়ে পড়েছো, সেটাই তো বুঝতে পারছি না যে তুমি এত টেনশন করছো কিসের জন্য। এরপর বলে দেখতো বাড়ির বউ একটু তো টেনশন হবেই বল। সমস্ত নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। ঠিক তখনই দেখা যাবে ময়নার দুই বান্ধবী মানে সীমা আরেকজন সাথে করে নিয়ে চলে আসে। আর ময়না তো তার বাবাকে দেখে খুব খুশি হয়ে যায়, জড়িয়ে ধরে। মেজুকাম্মা বারবার করে বলতে থাকে এ কি ময়না ওরা তোমাকে দিতে এসেছে মানে কিছু হয়েছে কি। আর তখনই তাদের কাছে যায়, গিয়ে বলতে থাকে যে কি হয়েছে ময়নার কি কিছু হয়েছে তোমরা যে দিতে আসলে। এরপর বলে না না আচ্ছা আমরা আসি, এই বলে চলে যেতে লাগলে তখন বলে এ মা তোমরা একটু বসো না, তোমরা ওকে দিতে এসেছো বাড়িতে আর এইভাবে চলে যাবে তা তো হয় না, একটু মিষ্টিমুখ করে যাও। তখন বলতে থাকে না না আরেকদিন, এ কথা বলে চলে যেতে লাগলো। মেজুকাম্মা বারবার করে অনেক কথাই জিজ্ঞেস করতে থাকে, ওরা কোনো কথা না শুনে সেখান থেকে চলে। এরপর মেজুকাম্মা বারবার করে ময়নাকে জিজ্ঞেস করতে থাকে যে সেখানে কেমন কেটেছে। আর তখন ময়না বলে যে খুব ভালো কেটেছে। এরপর মেজুকাম্মা বলে আচ্ছা ময়না তোমার মুখ টুক শুকনো লাগছে মানে কিছু হয়েছে কি সেখানে। তখন বলে না না আমি বলছি তো কিচ্ছু হয়নি। রুদ্দুরও জিজ্ঞেস করতে থাকে আর বড়মাও বলতে থাকে আচ্ছা ময়না বল তো সত্যি করে সেখানে কি কিছু হয়েছে, মানে তুই কি অসুস্থ হয়েছিস। এরপর বলে না মা আমি তো কিছুই হয়নি, আমি সুস্থ আছি আর এমনি তো কিছু হয়নি, কি হবে বলে তো। রুদ্দুরও জিজ্ঞেস করলে রুদ্দুরকে ময়না ইশারা দিয়ে বলে যে না কিচ্ছু হয়নি। তারপর দেখা করতে থাকে সেখানে কেমন কাটিয়েছে। এরপর ময়না বলে যে একটু তো খারাপ কেটেছে। তখন বড়মা বলে কিসের জন্য। এরপর বলে যে সেখানে গিয়ে আমি তোমাকে ছাড়া কি ভালো থাকতে পারি, তোমার জন্য তো মানে আমার মনটা তো তোমার কাছেই পড়েছিল, এই বলে বড়মাকে জড়িয়ে ধরে। কিন্তু মেজুকাম্মা তো আর ছাড়ার পাত্র নয়। মেজুকাম্মা বারবার করে একই কথা জিজ্ঞেস করতে থাকে যে সেখানে কি হয়েছে, সমস্তটা জানতে চায়। আর তারপর ছোট মা বলতে থাকে আচ্ছা মেজদি তোমার এত কৌতূহল কিসে সেটাই তো বুঝতে পারছি না যে তুমি কেন বারবার করে এই সমস্ত জিজ্ঞেস করছো। বজ্রবিহালের বেলা তো এত কিছু জিজ্ঞেস করনি। আর তখন বলে আচ্ছা ও তো ছেলে মানুষ, মানে ওরা ছেলে মানুষ ও তো মেয়ে মানুষ বলে কথা, তাই তো একটু জানতে চাইছি যে সেখানে কি হয়েছে। আর তখন ময়না সবটা খুলে বলে। আর যখন কাম্মা বলতে থাকে যে আচ্ছা সেই আসল কথাই তো বলছে না, জানা বললো যে অনেক কিছুই হবে, কই কিছুই তো হচ্ছে না। তার কাম্মা বলে যে গান বাজনা কিছু হয়নি। আর তখন ময়না বলে হ্যাঁ সব হয়েছে তো, আমি গান গেয়েছি, একজন কবিতা বলেছি, কিন্তু তারপর কি হয়েছে আমি কিছুই মনে করতে পারছি না, কেন যে মনে করতে পারছি না সেটাই তো বুঝতে পারছি না। এদিকে দেখা যাবে প্রফেসর আর নয়ন তার বন্ধু বান্ধব সবাই থাকে। আর প্রফেসর তখন বলতে থাকে তোমরা কি বলবে, প্রিন্সিপাল কি সবটা ভেবে রেখেছো তো, তোমরা যা যা দেখেছো সত্যটা কিন্তু বলবে, তোমরা তো দেখেইছো তাই না। তখন বলে হ্যাঁ স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমরা তো সাক্ষী হিসেবে আছি, আপনি একদম চিন্তা করবেন না। কারণ যেটা করেছে আপনার বদনাম করেছে সেটা তো হতে পারে না, ওর মতো ছাত্রী যদি থাকে তাহলে তো সমস্যা, সবারই সমস্যা, তাই আমরা যা দেখেছি তাই বলবো।
পর দেখা যাবে প্রিন্সিপাল স্যার চলে আসে আর প্রিন্সিপালের স্যারের কাছে প্রফেসর তখন অনেক কিছুই ময়নার নামে বলতে থাকে যে এমন ছাত্রী থাকলে তো চলবে না, আপনি ওদেরকে জিজ্ঞেস করুন না, ওরা সবটা দেখেছে, অনেক কিছু ময়না এমন ভাবে আমার নামে বদনাম করেছে তা বলার মতো না। তারপর অনেক কিছু বলতে থাকে আর বলতে থাকে ওর মতো ছাত্রী যদি আমাদের কলেজে থাকে তাহলে তো আমাদের কলেজের মান সম্মান শেষ। এরপর তো দেখা যায় ওকে আবার যদি কলেজ থেকে বের করা হয় তখন কলেজ থেকে বেরিয়ে গিয়ে আবার প্রেস কনফারেন্স ডাকবে যে আমরা ওকে বের করে দিয়েছি, কিন্তু ওর দোষটা তো দেখতে চাইবেন, এইভাবে তো চলতে পারে না, না আপনি কি সিদ্ধান্ত নিলেন? আর তখনই অয়নও অনেক কিছুই বলতে থাকে, অয়ন বলতে থাকে আমি যে সেদিন টুকলি করেছি সেই সমস্ত কিন্তু আমি স্বীকার করেছি, হ্যাঁ আমি মেনেছি যে আমি ভুল করেছি, আমি তো সেটা মজার ছলে করেছি, কিন্তু এতটা দূর যে যাবে সেটা আমি ভাবতেও পারিনি, এর জন্য এখনও আমি ক্ষমা চাইছি। আর তখন আরও অনেক কিছু বলতে লাগলে প্রফেসর অয়নের দিকে তাকিয়ে থাকে, অয়নের মুখ চোখ দেখে এই প্রফেসর কিছু একটা বুঝতে পারে, প্রিন্সিপাল স্যার বুঝতে পারে। তখন প্রিন্সিপাল স্যার অয়ন বারবার করে জিজ্ঞেস করতে থাকে এবার তো ময়নার বিরুদ্ধে একটা স্টেপ নিতেই হবে, আর অয়নের কিসের এত কৌতূহল সেটাই বুঝতে পারছে না প্রিন্সিপাল স্যার, এর জন্য অয়নের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো বন্ধুরা এবার অয়নের ব্যাপারে কি বুঝলো প্রিন্সিপাল স্যার, তোমাদের কি মনে হয় কমেন্টস করে তোমরা মতামতটা জানিয়ে দিতে পারো। অন্যদিকে তো ময়নার কিছুই মনে পড়ছে না, তার জন্য মেজুকাম্মা বারবার করে জিজ্ঞেস করতে থাকে ময়না পারছে না।